আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গত 17 বছর ধরে ভাই যে পরিমাণ অত্যাচার এবং নির্যাতন আমাদের বাংলাদেশের দুইটা দল করে গেছে, সেটা এই পরিমাণ ত্যাগ স্বীকার কিন্তু আসলে কেউ করে নাই বললেই চলে। সে দুইটা দল আর কেউ না, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। প্রথমত হচ্ছে বিএনপি, দ্বিতীয় হচ্ছে জামাত শিবির। তাদের আসলে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ নেতা কর্মী বা লক্ষ লক্ষ মানুষ যে পরিমাণ ত্যাগ স্বীকার করছে, বা যে পরিমাণ আওয়ামী পরিবারের ধারায় বা এই আওয়ামী লীগের নেতা কর্মীদের ধারায় যে পরিমাণ অত্যাচার এই মানুষগুলা হয়েছে, এত পরিমাণ ত্যাগ স্বীকার কিন্তু আসলে বাংলাদেশের আর কেউ করে নাই। তাদের এই অত্যাচারটা আসলে তখনই হচ্ছে আপনার মুক্তি পায় যখন নাকি এই বৈষম্য ছাত্র আন্দোলন আপনার শুরু হয়। ঠিক তাদের হাত ধরেই বাংলাদেশটা মনে করেন পুনরায় বিজয়ে উল্লাস হয় এবং তাদের এই অত্যাচারের মনে করেন সমাপ্তি ঘটে। এখন বাংলাদেশের অনেকেই আনাচে কানাচে শোনা যাচ্ছে যে শেখ হাসিনা, তার ইতিমধ্যে অনেকে আপনারা শুনছেন যে শেখ হাসিনার আপনার কল রেকর্ড ফাঁস হচ্ছে কিছুদিন পরপরই। তিনি বললেন যে আমি বাংলাদেশের অতি কাছে আছি, চুট করে আমি বাংলাদেশে আসতে পারি, হঠাৎ করে আমি বাংলাদেশে চলে আসতে পারি যে কোনো সময়। তো অনেকেই বলতেছেন যে বাংলাদেশে যখন নাকি শেখ হাসিনা আসবে, কেউ বলতেছেন যে তাকে 1000 বছর কারাদণ্ডতে দেওয়া হোক, কেউ বলতেছেন সাথে সাথে তাকে ফাঁসি দেওয়া হোক, কেউ বলতেছেন যে সাথে সাথে তাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হোক। তো ইতিমধ্যে যে বিএনপির যে আপনার নেতাকর্মী আছে, অনেক বড় বড় একজন যে নেতাকর্মী, এর ভিতরে একজন হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ মঈন খান। তিনি যে ঘোষণাটা দিলেন ভাই, সেটা শুনে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। সেটা আর কিছু না দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ মঈন খান বলেন যে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরে আনা হোক এবং তিনি বা তারা যাতে রাজনীতি করতে পারে বা ইলেকশন করতে পারে সেটা সুযোগ দেওয়া হোক। তবে এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে তিনি একটা শর্ত রাখছেন। সেই শর্তটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি চায় যে তারা রাজনীতিতে পুনরায় জয়েন হবে বা শরিক হবে, তাদেরকে একটা সহজ একটা সমীকরণ, সেটা হচ্ছে আপনার গত জুলাই মাসে যে পরিমাণ অত্যাচার বা গত 17 বছর ধরে যে পরিমাণ অত্যাচার বা এই আয়না ঘরে মানুষকে রেখে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করছে, এটার স্বীকারোক্তি তাদেরকে দিতে হবে এবং তাদেরকে সরি বলতে হবে। তাহলেই তাদেরকে পুনরায় রাজনীতিতে সুস্থভাবে করার সুযোগ দেওয়া হবে। এই কথাটা ভাই আমার না, শুনলেনি তো? এই কথাটা ডক্টর মোহাম্মদ মঈন খান, তার কথা। তো আমার একটা কথা, সেটা হচ্ছে ভাই, এই এদের রাজনীতি বা এই যে একটা প্রতিহিংসা, এটা কি বাংলাদেশটাকে পুরো শেষ করে দিবে। হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত শিবির, পুরা শেষ করে দিবে। তবে এখানে টুইস্টটা তিনি কিন্তু ভালো রাখছেন যে আওয়ামী লীগ যদি চায় যে পুনরায় তিনি দল ক্ষমতায় আনবেন এবং তারা ক্ষমতায় থাকবেন, তাহলে তাকে সুন্দর একটা নীতিমালা, তাদেরকে একটা ফর্ম তাদেরকে ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে তারা যে পরিমাণে, তো বললামই। তো এখানে টুইস্টটা কি জানেন? শেখ হাসিনা কখনো এটা চাবে না, বা তারা যদি বাইনি চান্স, এত বড় ভুল তো কখনোই করবে না, সেটা জানা কথা। যদিও করে, তাহলে তাদেরকে কি হতে পারে? যদি তারা স্বীকার অবধি করে, তাদেরকে ফাঁসিও হতে পারে। এটা কি আপনি জানেন? তাদের ফাঁসি হতে পারে, এটাই তাদের সর্বোচ্চ সাজা ভাই, ফাঁসি। বাংলাদেশে যে পরিমাণ অত্যাচার এবং যে পরিমাণ গণহত্যা করছে এই আওয়ামী লীগ, তাদেরকে ফাঁসি হতে পারে। তবে ডক্টর মোহাম্মদ মঈন খান তিনি যে বলতেছেন যে তারা যদি সরি বলে, তাদেরকে মানুষ মাত্রই তো ভুল হয়। এটা কি আপনি মানুষ মাত্র ভুল বলবেন ভাই? এত এত মানুষকে, এত এত ছাত্র ভাইদের যে হত্যা করলো, এটা কি আপনার সাধারণ ভুল? সাধারণ মিস্টেক কোনটাকে বলেন? সাধারণ মিস্টেক কি বোঝায়? একদম সিম্পল একটা মিস্টেক, যেটা নাকি মানুষের চোখেও কি বাজে না, মানুষের বিবেকে কি ধরে যে না মানুষ মাত্র ভুল হতে পারে। এটা হচ্ছে সিম্পল একটা কি মিস্টেক। তো তিনি কি সিম্পল মিস্টেক করছেন? আর আমি বলবো যে ভাই, আপনি বা কে? আপনি যে বলেন যে শেখ হাসিনা চাইলেই রাজনীতি করতে পারবে, তার দল ক্ষমতায় আসতে পারবে, আপনি কে হন এই সাধারণ ক্ষমা করার জন্য বা এই সরি বলার উদ্দেশ্যে? বলেন। এটাই হচ্ছে রাজনীতি ভাই। পলিটিক্স আসলে বোঝা এক পর্যায়ে যদি আপনি ব্রেন দিয়ে বোঝেন তাহলে খুবই সিম্পল, আর যদি আপনি শরীর দিয়ে বোঝেন তাহলে সারা জীবন আপনি আসলে মাইরি খেয়ে যাবেন। এটাই হচ্ছে ভাই পলিটিক্স। তবে দেখা যাক
বর্তমান বাংলাদেশে কি হয়, এই যখন নাকি আসলে রাজনীতি বা যখন নাকি এই আপনার নির্বাচন হবে, তখন হচ্ছে আপনার দুইটা দলই দাঁড়াবে, সেটা হচ্ছে আপনার বিএনপি আর হচ্ছে জামাত শিবির আর হচ্ছে আপনার কি বলে জাতীয় পার্টি। আসলে জাতীয় পার্টি বাংলাদেশের মানুষ অতটা গণে না বা ওই হিসাবে মানুষ দেখে না বা পছন্দ করে না। যে দুইটা বড় দল সেটা হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশে টিকে আছে, এটা হচ্ছে বিএনপি আর হচ্ছে জামাত শিবির। তো দেখা যাক আসলে কি হয় নির্বাচনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।